কাকিমা এসেছিল আর তখন তো প্রায় 3টে বেজে গেছে, তো এখন সন্ধে পড়ে গেছে, কাকিমা চলে যাচ্ছে। তা একটু এগিয়ে দিয়ে আসতে আসছি, টোটোতে তুলে দিয়ে আসবো। আমার এসে খুব ভালো লাগলো সীমার নতুন বাড়ি দেখতে। অল্প কয়েকদিনের পরিচয় আত্মীয়র মতো হয়ে গেল। কাকিমা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সামনের দিনে আরো এগিয়ে যেতে পারি। এগিয়ে যাও, সোজা পথে থাকবে, ঠিক এগিয়ে যেতে পারবে সোজা পথে। আপনাকে ভালো রাখুক, হ্যাঁ, সুস্থ তোমরা রাখুক। সুস্থ থাকো, ভালো থাকো। ছেলেটা লেখাপড়ার দিকে দেখবে ব্যাস। যাও। এদিক থেকে চলো। কাকিমা আবার আসবেন, হ্যাঁ, ভালো নিশ্চয়ই থাকবেন। আসবো। আমারও খুব ভালো লাগলো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যে দেব, তো এখন পর্বটা শুরু করলাম, কারণ আজকে সারাদিন অনেক কষ্ট গেছে আর সারাদিনটা কেটে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আয়ুষের শরীরটা ভালো না, মানে ওর মাঝে মাঝে প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, তো আয়ুষের বাবা এখন আয়ুষকে নিয়ে বেরোবে একটু ডাক্তারখানায়, তো ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে, তার জন্য এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর কাকিমা এসেছিল সোনারপুর থেকে, তো কাকিমা অনেক কিছু নিয়ে এসেছিল আমাদের জন্য, কিন্তু কাকিমা এসে বেশিক্ষণ থাকেনি। তো কাকিমা যেগুলো এনেছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আয়ুষকে আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসুক তারপর। তো প্লিজ আজকের ভিডিওটা শুরু করেছি, এটা কালকের পর্যন্ত চলবে, তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সোয়েটার পরে নাও, সোয়েটার পরে নাও। এটা পরবে? হ্যাঁ, এটা এই জ্যাকেটটা পাঠিয়েছে আমার একটা বোন, ওকে আমি অনেকবারই আপনাদেরকে গিফট গুলো দেখিয়েছি, ওর জন্য আরো গিফট পাঠিয়েছিল, খাবার পাঠিয়েছিল, কেক পাঠিয়েছিল অনামিকা দেবনাথ। আমাদের সেই বোন এই জ্যাকেটটাই পাঠিয়েছে, অনামিকা দেবনাথ, বাঁকুড়া জেলা থেকে, সোনামুখী থানা। বোন খুব সুন্দর হয়েছে। কেমন টানা টেনেছো তুমি? নাও, কেমন হয়েছে দেখো গায়ে দিয়ে। থ্যাংক ইউ পিসিমণি। পরো পরো, গায়ে দিয়ে নাও। একবার কিন্তু পরে দেখা হয়ে গেছে চুরি করে। ও সবাই আমরা নতুন জিনিস কিনলে গায়ে দিয়ে নি। নতুন জিনিস পেলে আমি একদিন আমি বাইরে থেকে আসছি, দেখি একটুখানি এরকম খুলে দেখে তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। যেটা নতুন পাবে সেটার একটা আগ্রহ আলাদা। ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। পিসিমণি লিখেছে, দেখি আবার আয়ুষ বাবার ঠান্ডা কি করে লাগে। দিদিকে থ্যাংক ইউ, আর আমাদের সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ। দিদির সুস্থতা কামনা করে। দিদি অসুস্থ না বললে একবার? অপারেশন হয়েছে, আস্তে আস্তে অনিমিকা দিদি একটু শারীরিকভাবে অসুস্থ আছে, সবাই দিদির জন্য একটু সুস্থতা কামনা করবেন। অনামিকা বোন, দিদি না, ছোট আমাদের থেকে। ও, ভালো থাকুক। ডাক্তারকে বলবে কোথায় ব্যথা করছে। আমাদের সারাদিন কাজ করার পরে আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তাও আয়ুষকে নিয়ে এখন ডাক্তারখানায় যেতে হবে, কারণ সোনারপুরে যাবো। কালকে থেকে পেটে দেখি ব্যথা কেমন করছে হয়েছে? বলছে বারবার। হ্যাঁ, ঠিক ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। চলো দেখি। ইচ্ছা হচ্ছে না, কিন্তু ও যা বলছে আয়ুষের পেটে ব্যথা। বাবা যাবে, আমি যাচ্ছি না। তুমি ঘরে থাকো, একটু রেস্ট নাও। দেখি এসো। সন্ধ্যা হয়ে গেল, ভালো যেতে যেতে রাত হবে। কটা ট্রেন পাবো কি জানি, আবার আসতেও লেট হবে। আয়ুষ বসো দেখি। টাটা টাটা। সাবধানে নিয়ে যা। আয়ুষ এসো, শরীর কিরাম? দরজাটা বাইরে খুলে দাও তো আয়ুষ একেবারে। কি খবর?
ঘুম পাচ্ছে নাকি? দেখো 9:20 হয়েছে। দুপুরবেলা ঘুমিয়ে শুইনি পড়েছে। না? কোথায়? যার সময় ঘুমাচ্ছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দুপুর শুইনি তো। এত ভিড় হয়েছে। ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আয়ুষের যে দিদা গতকাল এসেছিল আমাদের কাকিমা, তো কাকিমা কি আয়ুষকে দিয়ে গেল, আমাদের জন্য কি নিয়ে এসেছিল। কালকে আয়ুষকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার ছিল বলে তাড়াহুড়োয় আর দেখাতে পারিনি, তো আয়ুষ এখন দেখাচ্ছে। আগে থেকে একটা কেকের গন্ধ আসছে। কেকই তো এনেছে তোমার জন্য। প্রথমে এটা খুলছি। হ্যাঁ, খোলো। লাস্টে দেখাবো একটা জিনিস। লাস্টে দেখাবো একটা জিনিস। এটা কি? কাম মনে হয়। কাম মনে হয় না? হ্যাঁ, এই তো। এই দেখো। ছোট ছোট কাপ চায়। চায়ের কাপ, এগুলো মাটির কাপ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে কাকিমা, থ্যাংক ইউ। কাপ নিয়ে এসেছে, খুব সুন্দর কাপগুলো, হাঁড়ি ডিজাইনের মতো, মাঝখানটা মোটা, এগুলো খুব সুন্দর দেখতে ডিজাইনটা। হ্যাঁ এবার রেখে দিই, হ্যাঁ? হ্যাঁ, রেখে দাও। কটা কাপ ওতে? 4টে। 4টে, ঠিক আছে, গুছিয়ে রেখে দাও, সাইডে রাখ। একটা জিনিস আছে পরে দেখাবো তোমাদের। তা পরে দেখাবে কেন, এখন দেখিয়ে দাও। না রেখে দিই তারপর দেখাবো। আচ্ছা ঠিক আছে। এইটা আবার কি লেবু? ওটা মুসম্বি। শুনবি? হ্যাঁ, দিদা তোমার জন্য এনেছে এই হলো একটা কেক। কেক। কাকিমা কেক ডেলিভারি করেন, উনি নিজে খুব ভালো কেক বানায়, তা বলেছিল আমি ক্রিসমাসে অনলাইনে আয়ুষের জন্য কেক পাঠাবো না, আমি নিজে গিয়ে ওর জন্য কেক দিয়ে আসবো। তো এসেছিলেন, আর এগুলো সুন্দর বাক্সে করে এনেছিলেন, কিন্তু বাক্সগুলো উনি যেহেতু ডেলিভারি করেন ওনার লাগে মানে প্লাস্টিকের সুন্দর ডাব্বা, তো সেই কেকগুলো ঢেলে নিয়ে আয়ুষকে একটু খাইয়েও গেছে, কিন্তু তখন আয়ুষকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো ছিল যে আমি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দারুণ দারুণ কেকগুলো বানিয়েছে। এইটার নামটা আমার ভালো মনে আছে, কাকিমা বলেছিল, হ্যাঁ, জেব্রা কেক। একটুখানি কেটে আয়ুষকে খাইয়েও দিয়েছিল। আর এটা হচ্ছে ফ্রুটি কেক। আর এটা এখানে একটা হলো পাইনাপেল কেক হুম, আর একটা অ্যাপেল কেক। অ্যাপেল কেক। কিন্তু কোনটা কোনটা সেটা জানি না। টেস্ট বোঝা যাবে হ্যাঁ, টেস্ট বোঝা যাবে। খেলে। খুব সুন্দর কেক আমার এটা বানিয়েছে। হেভি লেগেছে। এটা আমার এই হেভি লেগেছে। হ্যাঁ। ডিজাইনটা কত সুন্দর করেছে জেব্রা হ্যাঁ, কেক। কিন্তু মাঝখানেও আবার আছে। হ্যাঁ, এটা যে ওপরে ডিজাইন সেটা না, কিন্তু আপনারা দেখলে নিচে? বুঝতে পারবেন যে পুরো কেকটা কেটেছে তার সাইড থেকে সেই একই দেখা যাচ্ছে। কিভাবে ভিতরেও বানিয়েছে কাকিমা, সত্যি ভিতরেও সুন্দর আছে? কেক বানায় উনি, ভিতরেও আছে, পিছনেও আছে, দারুণ সামনেও আছে। বানিয়েছেন। আর এটা তো ফ্রুটি কেক। এটা বলছি আগে থেকে লোভ লাগছে। লোভ লাগছে? হ্যাঁ, আচ্ছা। কারণ একটা অ্যাপেল আর একটা আর পাইনাপেল। এগুলো তো কমলা লেবু। আর একটা কি আছে দেখালে না, ওর ভিতরে দেখাও। ও হ্যাঁ, এইটা হলো আমার চাদর। তোমার চাদর, ভালো লাগছে তোমার? দারুণ কালার, দারুণ লাগছে চাদরটা। থ্যাংক ইউ কাকিমা, খুব সুন্দর হয়েছে চাদরটা। তুমি এটা দেখোনি সেই সময়? তখন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমার শরীরটা খারাপ লাগছিল, ডাক্তারখানায় নিয়ে যাবে বাপি। খুব সুন্দর হয়েছে চাদরটা, খুব সুন্দর কালার। আর কেকগুলো তো অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে কতটা ভালো হয়েছে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর এই কেকটা তো তুলনাই হয় না, জেব্রা কেক, সত্যি জেব্রার ডিজাইনটা হয়েছে। আমি এটাও একটা তাই। কথা ভাবছি, হ্যাঁ, উপর আর নিচ তো ঠিকই আছে, হুম, ভিতরে কিভাবে করলো? দারুণ বানিয়েছে। ভিতরে কিভাবে করলো সেটাই তো আসল ব্যাপার। সেটাই। থ্যাংক ইউ দিদুন, এত ভালো ভালো খাবার নিয়ে আসার জন্য। আমাকে আশীর্বাদ করবেন আর আমার প্রণাম নেবেন।
তাহলে এবার কোনটা খাবে এখন? জিব্রা। জেব্রা খাও, কেটে খাও। আমা, হুম দুটো পিস বের করছে, একটা দিয়ে দিয়ে আসবো। হুম দিয়েছো, যখন যখন খাবে দুজনে খাবে। এখানে আরেকবার কাটতে হবে। কেটে ভালো করে বের করো। দিয়ে দিয়ে আসছে। যাও দিয়ে এসো, আমি এগুলো চৌকি দিয়ে কিন্তু এলো করা আছে। আছে? হুম। আয়ুষের আয়ুষের জেব্রা কেকটা বেশি পছন্দ। হুম। খাও। এখন না মনে খেয়ে দেখিনি কেন। হ্যাঁ, একটা একটা করে খাবে। চকলেট খাও। এরকম ভিতরেও। হুম খাও। থ্যাংক ইউ কাকিমা। কাকিমা এসেছিল, কিন্তু কাকিমাকে আমরা সেভাবে আপ্যায়ন করতে পারিনি, কারণ আমরা কাজের ওখানে ছিলাম, খুব ব্যস্ত ছিলাম। তো কাকিমা ঘরবাড়ি হলে আবার আসবেন। আর সবাইকেই বলছি, আপনারা যারা আসতে চান ঘরবাড়ি হলে আসবেন, এসে ঘুরে যাবেন। আপনাদের ভালোবাসায় আমরা এত দূর পৌঁছেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা না পেলে আমরা এত দূর পৌঁছাতে পারতাম না। তো আপনারা যারা আমাদের বাড়িতে আসতে চান নির্দ্বিধায় আসবেন, ঘুরে যাবেন। বাড়ির দিককার কাজ সেরে আয়ুষের বাবা কলকাতায় চলে গেছে, আর আমি এখন চলে এসেছি জায়গায়, মাটি পড়ছে এখানটায়। তো এবারে এখন এখানেই থাকতে হবে, তারপর দুপুরের দিকে বাড়ি যাব খাওয়া দাওয়া করতে। এইভাবেই দিন কেটে যাচ্ছে। আমিও এসছি আর টলিগুলোও এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই কোন ভরাট করে দাও। ওনাদের বন্ডিংটা খুব ভালো, কারোর গাড়ি কিছু হলে সবাই ছুটে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 11টা পার হয়ে গেছে। আমরা এখানটা আছি আর মাটি পড়ছে। ওরা আর কতক্ষণ ফেলে দেখি, তারপর বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আর কাজও কিছু করা হয়নি, শুধু রান্না করে খাইয়ে ওর বাবাকে গুছিয়ে দিয়েছি, আর সব পড়ে আছে। গিয়ে আবার ওগুলো সেরে বিকালে আসবো, বিকালেও মাটি পড়বে। ট্রলিগুলো ভাগ হয়ে আসছে, একসঙ্গে এসে উঠতে পারে না। আর এই ট্রলির কাজ করছে বেশি অংশ বয়স্ক মানুষ, কয়েকটা ছেলে আছে কম বয়সের বাচ্চা, তারা 18-22 বছর বয়সের, আর বাদ বাকি সবাই বয়স্ক মানুষ। ওনারা এই খরা মরশুম পড়লে প্রায় এই কাজই করে, আমি দেখি। স্নান করে খেয়ে দে, ওই যে আমার পিছনে আয়ুষ আর আমি স্নান করে খেয়ে দে, আয়ুষ আর আমি আবার যাচ্ছি। মাটিওয়ালারা অনেকক্ষণ চলে গেছে, তো আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, ওরা এসে খাতা নিয়ে চলে গেছে। এদিকে সব গুছিয়ে রেখে এবার যাচ্ছি, দেখি কতটা মাটি পড়লো। এখন বেশি বেলা হয়নি, মানে একেবারে সন্ধে পড়ার মতন না, 3:10 হয়েছে বাড়ির থেকে বের হয়েছি, কিন্তু এখন যেহেতু শীতকাল তো বড্ড তাড়াতাড়ি সন্ধে পড়ে যাচ্ছে। কিন্তু 25শে ডিসেম্বর চলে গেছে, বড়দিন চলে গেছে, এবার কিন্তু দিনটা আস্তে আস্তে একটু একটু করে বড় হতে শুরু করেছে। আর আমি আবার ফিরবো একটু পরেই, আয়ুষকে পড়তে দিয়ে আসতে হবে। আর এখান থেকে যখন আয়ুষের বাবার সঙ্গে সকালবেলা যাই, তখন কত পাখি আসে, প্রচুর পাখি থাকে।
এখন কিন্তু একটাও পাখি নেই, শুধু শালিক পাখিগুলো এদিক ওদিক ওড়াউড়ি করছে। আর সকালবেলা কত চড়াই, বুলবুলি, টুনটুনি, কত পাখি থাকে। আয়ুষ এখানটা আসলে আর কাটিয়ে চলে যাবে। বর্ষাকালে কি করে যাও দেখবো এখান থেকে? চলে যাবে তো, ঠিক আছে। বাবু দেখ কত পাখি এসেছে, দেখ। সিনারিগুলো কি দারুণ লাগছে ক্যামেরাতে। ওরা ভয় পাচ্ছে না কিন্তু, না না ওরা ঠিক আছে, চুপ করে যাচ্ছে, দেখি আমাদের কি করে। না কিছু করবে না, ওরা উড়ে যাবে আবার ফের বসবে না। না, পাখিগুলো বলছে দেখি আমাদের কি করে। এরা কিন্তু একদম কাছাকাছি, কিন্তু ট্রলিওয়ালারা। এই তো চলে এসেছে। আরো উড়ে এসে বসছে। আরো এসে এসে বসছে না। ওই যে ওই হ্যাঁ হ্যাঁ ওই উড়ে গেল, আরো এসে বসছে। সামনে এদের ট্রলির চাকার তলায় পড়বি, সরে যাও, একজন খোঁড়া আছে। তখন বলবি সময় নেই। আজকে ওপরে যে কাঁচা মাটিগুলো দেখা যাচ্ছে, শুকনো মাটির ওপরে, এগুলো আজকের ফেলা হয়েছে। আব্দু, তোমরা এবেলায় কজন গো? এবার দিদিগুলো আগে চলে এসছে, দাদাগুলো সবাই পিছনে পড়ে গেছে, দিদিগুলো আগে চলে এসছে। লেডিস ফার্স্ট। এই যে আর অ্যাক্টিভ দেবে ওনারা মাটি, কিন্তু আমি এখন আয়ুষকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি, তো বাড়ির দিকে চলে যাচ্ছি। এবারে আয়ুষকে দিয়ে আসবো এখানে, ততক্ষণে ওরা চলে যায় কি থাকে বলতে পারছি না। সবাই খেলছে আর আয়ুষ পড়তে যেতে হচ্ছে, তো আয়ুষ খেলা করার লোকগুলো একটু দেখে নিচ্ছে, তাই না?